যে বাড়িতে ছোট্ট কন্যা সন্তান আছে সে বাড়ির মানুষ ভুলেও এই ৩টি কাজ করবেন না। এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। কন্যা সন্তান অনেক দামি জিনিস। যে ঘরে কন্যা সন্তান থাকে বা সর্বপ্রথম সন্তানটা কন্যা সন্তান হয়, সেই ঘরে আল্লাহ বৃষ্টির মতো খুশি ঢেলে দেয়। কিন্তু অনেকেই আছে কন্যা সন্তান হলে অখুশি বা অসন্তুষ্ট হয়ে যায়। বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে সাথে সাথে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে, আর কন্যা সন্তান হলে মুখ বেজার হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনি যার গর্ভ থেকে এসেছেন তিনিও একজন কন্যা। সুতরাং মেয়েদেরকে কখনো ক্রিটিসাইজ করবেন না বা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তাই যে বাড়িতে কন্যা সন্তান আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং মেনে চলবেন এই 4টি কথা। নাম্বার 1, কন্যা সন্তান অনেক দ্রুত বড় হয়ে যায়। অনেকে কন্যা সন্তানকে পরপুরুষের কোলে উঠতে দেয়। 8 বছর, 9 বছর বা 10 বছর হয়ে গেছে, এ ধরনের কন্যা সন্তানকেও পরপুরুষের কোলে উঠতে দেয়। খবরদার, এইটা কখনোই করবেন না। বর্তমান সময়ে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা জন্তুর সাথেও খারাপ কাজ করতে দ্বিধা করবে না। কন্যা সন্তান ছোট হলে তারা কি করবে একটু চিন্তা করে দেখবেন। এজন্য বাবা ছাড়া, ভাই ছাড়া কারো কাছে আপনার সন্তান নিরাপদ নয়। আমরা মনে করি 7 বছর, 8 বছর বা 9 বছর মাত্র বয়স হয়েছে, এখন তো বড় হয়নি, কোনো সমস্যা নেই। কিন্তু এ বিষয়ে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। নাম্বার 2, কন্যা সন্তানকে কখনো আপনি ঘর থেকে একা ছাড়বেন না। এই ভুল কাজটা কখনো করবেন না। কন্যা সন্তান দামি, এজন্য অবশ্যই তাদের জন্য বডিগার্ড হয়ে নিজেকে সব জায়গায় নিয়ে যেতে হবে। প্রত্যেকটা নারীর জন্য সৃষ্টিকর্তা একজন করে বডিগার্ড দিয়েছেন, আর সেটা হলো তার বাবা, তার আপন ভাই, অথবা বিয়ের পর তার স্বামী, তার ছেলে। সুতরাং বর্তমান সমাজে কোনো নারী এই সিকিউরিটি বা বডিগার্ড ছাড়া বাহিরে যেতে পারবে না। ছোট্ট সন্তানকেও আমরা অনেক সময় একা একা ছেড়ে দেই। তার বয়স হয়ে গিয়েছে 12, সে কেন একা একা স্কুলে বা টিউশনে যাবে? বাবা মা হিসেবে খবরদার এই কাজটি কখনো করবেন না। নাম্বার 3, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের পিতামাতারা অবশ্যই কন্যা সন্তানের সাথে ফ্রি মাইন্ডে মেশার চেষ্টা করবেন, তাদের ভাষা বোঝার চেষ্টা করবেন। অনেক মা এমন রয়েছে, যদি একটা মেয়ে সন্তান হয় তারপর যদি একটা ছেলে সন্তান হয়ে থাকে, তারপর থেকে ওই মেয়েকে পাত্তাই দেয় না, শুধু ছেলেকে ভালোবাসে। খবরদার, এই বৈষম্য তৈরি করবেন না। আপনি মা হয়ে যদি মেয়ের সাথে এই বৈষম্য তৈরি করেন তাহলে এই মেয়েটা যখন পরের ঘরে যাবে তখন সেখানে সে কিভাবে শ্রদ্ধা পাবে, কিভাবে সম্মান পাবে, একটু চিন্তা করে দেখবেন। আগে একটা সময় ছিল টিচাররা বাবার মতো আচরণ করতো তার স্টুডেন্টদের সাথে, কিন্তু এখন টিচাররাই প্রেমিকের মতো আচরণ করে। অনেক সময় অনেক টিচার এমন আছে, অনেক বাহিরের লোক এমন আছে যারা তাদের স্টুডেন্টদের সাথে খারাপ কর্মে লিপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে ভয় দেখায় তোমাকে মেরে ফেলবো, তোমার বাবা মাকে মেরে ফেলবো। তাই যখন সে স্কুল, কোচিং বা প্রাইভেট থেকে বাসায় আসবে তার সাথে খোলামেলা আলোচনা করবেন, তাকে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 4, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন আপনার সন্তানকে নিয়ে মজা করে বলে তুমি আমার বউ হবে, এটা কখনোই প্রশ্রয় দেবেন না। বিশেষ করে 8 বছরের পর থেকেই সন্তানদের ব্রেনের বিকাশ ঘটতে শুরু করে এবং তারা যা দেখে বা শোনে সেটাই কল্পনা করতে শুরু করে। তাই মজার ছলে কেউ যদি কখনো এটা বলে তাহলে সেই মুহূর্তেই প্রতিবাদ করুন। আপনার সন্তানের বয়স কত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।